হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর চপ। এই আলুর চপটা খেতে খুবই ইয়াম্মি। 2 মিনিটে এই আলুর চপটা কিন্তু হয়ে যাবে, চটজলদি একটা রেসিপি। তো চলো কিভাবে আমি রেসিপিটা রেডি করি সেটাই দেখে নাও। এখানে আমি একটা গোটা বড় আলুকে পাতলা পাতলা করে কেটে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আলুটা আমি কিভাবে কেটেছি সেটা দেখাচ্ছি। এই যে দেখছো বন্ধুরা, একদম অ্যাকুরেট কাটতে হবে, কিন্তু না মোটা না একদম পাতলা। এখানে এবারে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি বেসমের। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো বেসম। যেহেতু আমার একটা আলু আছে, একটা আলু অনুযায়ী আমি বেসম নিয়েছি। এখানে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর টেস্ট অনুযায়ী লবণ একটু দিয়ে দিচ্ছি, আর একটু জিরা গুঁড়ো। যদি তোমরা ঝাল খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা আর একটু বেশি করতে পারো। এখানে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেব। একেবারে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ভালো করে আমার ফাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, না একদম ঘন না একদম পাতলা, মিডিয়াম হয়েছে, এইভাবে করে নেবে। এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুই তেল দিচ্ছি, কারণ এটা আমি ডুবো তেলে ভাজবো, তাই জন্য একটু বেশি তেল লাগবে। বন্ধুরা, এখানে একদম খুব হাই হিটে দেবার কোনো প্রয়োজন নেই। এটাকে আস্তে দিয়েই ভাজতে হবে, না হলে কিন্তু এটা বাইরে থেকে পুড়ে যাবে বা বাইরে থেকে মচমচে হয়ে যেতে পারে, কিন্তু ভিতরে আলুটা সিদ্ধ নাও হতে পারে। তো এখানে আমি কেটে রাখা আলুটা ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে তেলটা কতটা গরম হয়েছে। একে একে করে আমি সবকটাকেই আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এটা একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে কিন্তু। এটাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যায়। আর একটা কমেন্ট করতে ভুলবে না, কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে আজকের রেসিপিটা। আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। এখানে হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।